সংসদ নেতা তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন এবং সহযোগিতা চাই। এই মহান জাতীয় সংসদের সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা চাই। এটা চমৎকার একটি বক্তৃতা। এই লাইনগুলি খুবই সুন্দর। আমার মনে আছে আমি একবার তারুণ্যের সমাবেশে আমন্ত্রণ পেয়েছিলাম, সেখানে আমি এই কথাটাই আশাবাদটা ব্যক্ত করেছিলাম যে দলের সদস্যদের, কিন্তু দেশ যেমন সবার, তেমনি মানুষ যখন নির্বাচিত হয় এমপি এবং অন্যান্য পদে, এবং বিশেষ করে প্রধানমন্ত্রী, তিনি সবার। তো এই কথার যে আমি একটা প্রতিফলন আমি লক্ষ্য করেছি আজকে এই বক্তৃতায়। ফলে আমার তো ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যে আমাদের আশার একটা অংশ বক্তৃতার মধ্যে এসেছে। তবে এই কথা কতটুকু আমরা পাবো কাজের ক্ষেত্রে, এটা তাকে আগামী 5 বছর তার কাজের মাধ্যমে আমাদেরকে মনে করিয়ে দিতে হবে প্রতিদিন যে তিনি সবার। কিন্তু আমি বলি, আজকে বহু মানুষকে ওখানে ডাকা হয়েছে, তারা সংসদের অধিবেশন দেখতে গিয়েছেন। যে তালিকাটা করা হয়েছে, এটা কি সবাইকে কথায় মনে রেখে করা হয়েছে? করা হয়নি। আমি এখানে দাঁড়িয়ে বলছি, সবার কথা মনে রেখে তালিকাটা করা হয়নি। ওইখানে দলের লোকজনের প্রাধান্য আছে, দল যাদেরকে সার্টিফাই করেছে তারা ওখানে যেতে পেরেছে। ঠিক একইভাবে আজকে দলমত নির্বিশেষে সমস্ত সংসদ সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের ব্যাপারে শোক প্রস্তাব নেওয়া হয়েছে। এই সংসদ চলাকালীন আওয়ামী লীগের যারা সংসদ সদস্য ছিলেন তারা যদি মারা যান, এই সংসদ কি তাদের জন্য শোক প্রস্তাব নিবে? এইটা আমার জানার খুব ইচ্ছা। এই সব ক্ষেত্রে যদি আমরা দেখি যে না, এই সংসদ আসলেই সেই রীতি বজায় রেখে চলছে যে সংসদ সবার, সংসদ সদস্যরা সম্মানের উপযুক্ত, এবং তারপরে যারা মৃত্যুবরণ করছেন তাদের সবার বেলাতেই শোক পালনের বিষয় থাকবে, তাহলে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে এরকম দেখতে পাবো। তবে দলীয়করণের সংস্কৃতি থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ বের হয়ে আসতে পারে নাই, এবং বের হয়ে আসতে যে পারে নাই, নতুন নিয়োগগুলি দেখলে আমরা সেটা বুঝতে পারছি। ফলে দলীয়করণের জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত দল বের হয়ে আসতে না পারবে, মাননীয় প্রধানমন্ত্রী যতই সবার হয়ে যান না কেন, সরকার সবার হবে না। জি, তো সবাই আমি শেষ করব ডক্টর আব্দুল মান্নানকে দিয়ে। বিরোধী দলের জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন, বা আপনাদের প্রত্যাশাটা কি? দেখেন, অনেক চড়াই উতরার ভিতর দিয়েই কিন্তু বাংলাদেশ এই জায়গায় এসেছে, এবং এই জায়গায় আসার জন্য কিন্তু আজকে শুরুতেই কিন্তু একটা বড় ধরনের সংকট সামনে রেখেই কিন্তু সংসদ বসেছে। সেটা কি, যে দেখেন, সংসদ শুরু করার জন্য কোনো ব্যক্তি নির্ধারিত ছিল না। সংসদে বসে প্রধানমন্ত্রী সংসদের সদস্যদের কাছে একজন সভাপতি চেয়েছেন, এবং প্রস্তাব পড়ার পরেই কিন্তু ডক্টর মোশাররফ হোসেনকে প্রস্তাব করা হয়, এবং এটা বিরোধী দলও এটাকে সমর্থন করেছে। এই জায়গাটা কিন্তু অনেক ইউনিক হয়েছে। এরপরে আমি বলবো যে এখানে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন হয়েছে, এবং নির্বাচিত হওয়ার পর তাদের শপথ হয়েছে। সেখানে স্পিকার, ডেপুটি স্পিকার তারা দলীয় পদ থেকে পদত্যাগও করেছেন, তারা যেহেতু শপথ গ্রহণ করেছেন। এই জায়গাটাও আমার কাছে ভালো লেগেছে। তবে এই সংসদ যে শোক প্রস্তাবটা কিছুটা একপেশে ছিল, সেই শোক প্রস্তাবটা সবাইকে অ্যাকোমোডেট করা হয় নাই। পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে শোক প্রস্তাবে আরও নাম অ্যাড করা হয়েছে। সেই নামের ভিতরে উসমান হাদি, ফেলানি থেকে শুরু করে নিয়ে শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মৌলানা দিলওয়ার হোসেন সাইদি সহ সবাইকে ইনক্লুড করা হয়েছে। আর আমি মনে করি এই সংসদটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন যুগান্তকারী সংসদ, যেই সংসদে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় দুইজনই হচ্ছে নতুন নবাগত সংসদ সদস্য, এবং ফাঁসির মঞ্চ থেকে এসে সংসদ সদস্য হয়েছেন দুইজন। তার ভিতরে এটিএম আজহারুল ইসলাম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আয়নাঘর থেকে এসে জীবন পেয়ে সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার আরমান। লন্ডন থেকে নির্বাসিত জীবনযাপন অনেকটাই দীর্ঘদিনের থেকে এসে তারেক রহমান সাহেব, তিনি বাংলাদেশের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী হয়েছেন। শিলংয়ে দীর্ঘদিন যিনি গুম থেকে বাংলাদেশে সালাউদ্দিন সাহেব এসেছেন। এই সংসদ যাদের কারণে মানে এই সংসদটা আজকে প্রাণবন্ত হয়েছে, সেই সমস্ত
শহীদদেরকে আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। এই সংসদ তাদেরকে মনে রাখুক, বাংলাদেশকে মনে রাখুক, বাংলাদেশের জনগণকে মনে রাখুক, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুক, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা সেটি সামনে নিশ্চয়ই দেখতে পাবো, সেই আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, আমরা সেই প্রত্যাশাই রাখি।